কিস্তি বা ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কিস্তি বা ঋণ এখানে আবার ভাগ আছে। সব কিস্তির উপরে কোরবানি আসবে না, আবার সব কিস্তি বা ঋণ থাকলে কোরবানি মাফ হবে না। তার কারণ হচ্ছে এমন কিস্তি বা এমন ঋণে আপনি পড়ে গিয়েছেন যে ঋণটা আপনি করেছেন একান্ত নিজের মৌলিক চাহিদা পূরণে। ঘরে বাজার নাই, চাল নাই, ডাল নাই, বাসা ভাড়া নাই, ছেলে মেয়ের পরীক্ষার ফি নাই, ধার করেছেন, কর্জ করেছেন, ঋণ নিয়েছেন, ওই অবস্থায় আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে এমন ঋণ যে ঋণ আপনি করেছেন বিজনেস পারপাস, শখের বসে, আপনার 5 লাখ টাকা ব্যবসায় আছে, আপনি আরো 2 লাখ টাকা ঋণ করে ব্যবসাকে বাড়াতে চেয়েছেন। এখন ওই 2 লাখ টাকা যে ঋণ করছেন এটা কি প্রয়োজন না শখ? এখন যদি আপনি বলেন না আমি ঋণ করছি, আমি কোরবানি দিব না, তাহলে বাংলাদেশে মোটামুটি সর্বোচ্চ ধনী যে বেটা তারও কোরবানি আসে না। কারণ হয়তো সে 50,000 কোটি টাকার মালিক, কিন্তু ব্যাংক থেকে আবার 500 কোটি টাকা নিয়ে রাখছে, তার লোন আছে 500 কোটি, তো তার উপর তো জীবনে কোরবানি আসবে না। তো এই জন্য শখের বসে যে ঋণ, এই ঋণ করা থাকলেও আপনাকে কোরবানি দেওয়া লাগবে। আর মৌলিক প্রয়োজনে যে ঋণ, এই ঋণ থাকলে আপনার উপরে কোরবানি আসবে না। তবে হ্যাঁ, আপনি যদি ইমানদার হন, ইমানদারের সেজদার আবার দাম আছে। কারণ ইমানদারের একটা সেজদা, আল্লাহ বলেন, রাসূল বলেন, ওয়ালা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইমানদার বান্দার একটা সেজদা আকাশ এবং জমিনকে এক পাল্লায় করলে যা হবে তার চেয়ে বেশি ভারী হয়ে যায়। তাহলে ইমানদারের সেজদার দাম আছে। তো রাসূল বলেন, সূর্য যখন ডুবে যায়, এই সূর্য আরশের নিচে গিয়ে কাকে সেজদা দেয়? এরপরে রাসূল আরো বলেন, ফাতাস্তাযিনু ফায়ুযানু লাহা ওয়া ইউশিকু আন তাসজুদা ফালা ইউকবালু মিনহা ওয়া তাস্তাযিনু ফালা ইউযানু লাহা ইউকালু লাহা ইরজিই মিন হাইসি জিতি ফাতাতলুইনা মিন মাগরিবিহা। আল্লাহকে সেজদা দেওয়ার পরে প্রতিদিন সূর্য আল্লাহকে বলে, আল্লাহ আমারে আপনি অনুমতি দিবেন, আমি কি আবার উদিত হব নাকি? সেজদা দেওয়ার পরে সূর্য এই প্রার্থনা করে, আল্লাহ আবার অনুমতি দিয়ে দেয়, সূর্য আবারও পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, হঠাৎ একদিন সূর্য আল্লাহকে সেজদা দিবে, সেজদা দেওয়ার পরে অনুমতি চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি কি আবার উদিত হয়ে যাব নাকি পূর্ব দিগন্ত থেকে? আমার আল্লাহ ওই দিন বলবে, না, ইরজিই ফাতাতলুইন মিন মাগরিবিহা, আজকে আর পূর্ব দিগন্ত থেকে নয়, যেই পথে তুমি এসেছো এই পথে আবার রিটার্ন করো, ব্যাক গিয়ার লাগাও। অর্থাৎ তুমি তো পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবেছ, পশ্চিমে ডুবেই তো আমি আল্লাহকে সেজদা করতে এসেছো, আজকে আর পূর্ব দিগন্তে যাওয়া যাবে না, আবার ব্যাক গিয়ার লাগায়া পশ্চিম দিগন্ত থেকে উদিত হও। রাসূল বললেন, আমার আল্লাহ তাআলা যেই দিন এই কথাটা বলবেন, ওই দিন হয়ে যাবে কিয়ামত। কি হবে? ওই দিনটা কিয়ামত হবে। কারণ কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনফিতার পড়লে দেখবেন, যদি আপনি তাফসীর সহ পড়তে পারেন, তাহলে মনে হবে যেন আপনি বসে আছেন আর কিয়ামত আপনার সামনে হচ্ছে। আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত, যেই দিন আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, না, আজকে আর পূর্ব দিগন্ত থেকে ওঠার অনুমতি নাই, পশ্চিম দিকে আবার ব্যাক গিয়ার লাগাও, যেই পথে আসছো এই পথে আবার উল্টা চলে যাও। ওই দিন প্রথমে যেটা হবে, আসমানটা ফতারাত, টাস করে ফেটে যাবে। এই সুবিশাল আসমানটা ফেটে যাচ্ছে। আসমানের সাথে রিলেটেড সকল গ্রহ নক্ষত্রগুলো, এই নক্ষত্ররা যে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানটা যখন ফেটে যাবে, সব নক্ষত্রগুলো একটার পর একটা টাস 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 করে জমিনের দিকে পড়বে। বিষয়টা হচ্ছে এমন, যদি ধরেন 100 দানার একটা তসবিহ, মাঝখান দিয়ে সুতা কেটে দিছেন, এরপরে ধরে রাখলে পুঁতিগুলো যেমন টাস 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 করে নিচে পড়বে, আসমানটা যেদিন ফেটে যাবে,
সকল নক্ষত্র রাজিগুলো, চন্দ্র, সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, সাইরাস, এরিস যা আছে সব টাস টাস করে নিচে পড়বে। আপনি বলবেন এটা কি খুব বেশি কিছু হবে? আপনার মনে এটা হতে পারে, তবে আরে ভাই, দুনিয়া ধ্বংসের জন্য সকল নক্ষত্র রাজি পড়া দরকার নাই। একমাত্র শুধু সূর্যটাই যদি পড়ে, ওই সূর্যটা রাখার জায়গায় তো দুনিয়াতে নেই। কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের পৃথিবী থেকে আল্লাহর তৈরিকৃত সেই সূর্যটার সাইজ কি ছোট না বড়? কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় ভাই। একটাবার ভাবেন তো, যে 13 লক্ষ গুণ বড় একটা জিনিস হঠাৎ করে 13 লক্ষ গুণ ছোট একটা জিনিসের ওপরে পড়ছে। এটা অনেকটা হাতির পায়ের নিচে পিপিলিকা পড়লে যতটা, তার চেয়ে কম। 13 লক্ষ গুণ বড় একটা জিনিস পৃথিবীর ওপরে পড়তেছে, রাখার জায়গা নাই। এই যে সূর্য, পুরাটা তো একটা অগ্নিকুণ্ড, আগুনের দলা। অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাকাশ বিজ্ঞান, নাসার বিজ্ঞানী যারা এ সম্পর্কে যারা পড়াশোনা করে, তারা বলে এই সূর্যের মাঝে তাপমাত্রা, আগুনের হিট পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এত বেশি, 1 কোটি কত? 1,40,00,000 1,40,00,000 তাপমাত্রা সূর্যের ভেতরে রিজার্ভ করা আছে। 1,40,00,000 তাপমাত্রা সূর্য এই যে গরমের দিনে আমাদেরকে সর্বোচ্চ 42-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে আসে। আহারে, 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমাদের মাথার উপরে আসে, ফ্যানের নিচে বসে আমরা ঘামাই। কুকুর দেখবেন রাস্তার মোড়ে জিব্বা বের করে হাঁপায়। পুকুরে নামবেন, দেখবেন পুকুরের পানিও গরম হয়ে গেছে। মাত্র 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তা আবার এত দূর থেকে দিছে সে। আর 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তার ভেতরে আছে। ওই টোটালটা আমাদের পৃথিবীর উপরে পড়বে। রড ফ্যাক্টরিতে যদি কেউ কোনো দিন যান, তাহলে দেখবেন, আমি একবার ভিজিট করেছিলাম, বিরাট বিরাট লোহার খণ্ড, পাথরের মতো, এগুলো একদিক দিয়ে মেশিনে ঢুকায়, অন্য দিক দিয়ে ফরম্যাট রাখা আছে, চিকন চিকন, 18 মিলি, 22 মিলি, 16 মিলি, 12 মিলি। এগুলো ঢুকানোর পরপরেই মুহূর্তের মধ্যে আবার এগুলো পানির মতো, মোম যেমন গলে যায়, এগুলো আবার মোমের মতো ওই পাশ দিয়ে দেখি ওই ফরম্যাটের মধ্যে ঢুকে যায়, পানির মতো লিকুইড। কিছু সময় থাকার পরে আবার শক্ত হয়ে যায়। ওই রড দিয়ে আমরা বিল্ডিং করি, মসজিদ করি, ওই রড দিয়ে এই বিশাল ইমারত দাঁড়ায়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম, সর্বনাশ, এত বিরাট লোহা গলায় পানি বানায় দিল, এর ভিতরে কি? বলল, ভেতরে আগুন। তো আগুন তো আমার চুলায় তো আগুন আছে, তো ওই আগুনে তো কোনোদিন লোহা পড়তে দেখি নাই, এই তো দেখি লোহা পানি বানায় ফেলছে। বলে না, এটা চুলার আগুন না, এখানে 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুন।